ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন পর আবার ডেলি ব্লগ একটা ছাড়বো। তো এর আগে সব পুজোর ব্লগ যেরকম বলেছিলাম ছাড়বো, তো ছেড়ে দিয়েছি। তো চলো আজকে ডেলি ব্লগ ছাড়বো। আজকে তো সানডে। তো কাদের বাড়িতে কি হচ্ছে? আজকে আমাদের সবার বাড়িতে চিকেন হচ্ছে। সেজো কাকিমার বাড়িতে, আমার বাড়িতে, আর সব ছোটো কাকিমার সব। আর আজকে জেঠিমা বাড়িতে নেই। তো তিনজনের বাড়িতেই চিকেন হচ্ছে। তো তোমরা দেখতে পাবে আমার দিদিও চিকেন রান্না করছে আর মাও চিকেন রান্না করছে। তো চলো কাদের বাড়িতে কি হচ্ছে দেখতে যাওয়া যাক। সেজো কাকিমার ঘর নতুন হচ্ছে আমাদের, যেটা এখন ঘর যেহেতু হয়নি বাঙালিদের তোর কিছু রাখতে হবে। তো এটা হচ্ছে এখন জ্বালন রাখার জায়গা হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমার ছোট বোন। এই দেখো একজনকে, আমাদের বাড়ির মস্তান। সারাক্ষণ কিছু কাজ নেই, পড়াশোনা নেই, শুধু এই করে কোথায় কি লুকিয়ে থাকবে আর লোককে ভয় দেখাবে। আমি ভয় পাই না, তুই চলে আয়, বেরিয়ে আয়। এই হচ্ছে আমাদের বাড়ির মস্তান। তো চলো কি হচ্ছে কাদের বাড়িতে। এইটা হচ্ছে আমাদের বাড়ি, যেখানে আমরা সবাই একসাথে থাকি। এটা সেজো কাকিমার বাড়ি। এদিকে হচ্ছে এদিকে সেজো কাকিমার রান্নাঘর। আর এইদিকে দিদি, যেহেতু বলেছিলাম দিদির বাড়িতে চিকেন হবে, তো চিকেন তো হচ্ছে। তাই জন্য দিদি বলছিল যে আমাকে তুলে দে একটা শর্টস, আমি ইউটিউবে ছাড়বো। তাই জন্য আমি এদিকে তার ফোন দিয়ে তুলছি, আর ওপর দিক থেকে তোমাদেরও দেখাচ্ছি। এই চিকেন দিদি এখন মাখিয়ে দিচ্ছে সব করে। তো রেসিপি তোমাদেরকে দেখাবো না, দেখলে তো বেশি শিখে যাবে, তো দেখাবো না আমি। তো ওটা বাদ দাও, তো ব্লগে ফোকাস করা যাক। চলো এখান থেকে। এটা হচ্ছে ছোটো কাকিমার বাড়ি, যে পুচকুটাকে দেখালাম তার বাড়ি। তো চলো আমাদের বাড়িতে রান্নাঘরে কি হচ্ছে দেখা যাক। তো এখানে রসুন কাটা হয়ে আছে, মনে হয় নিচে চাল আছে সম্ভবত, দেখা যাক। হ্যাঁ, নিচে চাল আছে। মাংস কই? তো এইখানে সবার খাওয়া দাওয়া হয়। এইখানে আমার ছোটো কাকিমা রান্না করে। আর এটা হচ্ছে বেসিক্যালি বাঙালি বাড়িতে যেমন হয় ধান বস্তা, হ্যাঁ এটা হচ্ছে আমার ট্রলি। তো চলো কোথায় আর কি দেখানো যায়। দিদির বাড়িতে লাল লাল আলু ভাজা হয়েছে, না আলু কষা না কি হলো এটাকে জানি না, মাংস দেওয়ার জন্য। তো কি এই দেখ, তোর জন্য তরকারি হয়েছে, তোর জন্য তরকারি, তোর জন্য তরকারি হয়েছে। এটা তুই খাবি, চলো। তো আজ দেখা যায় কাদের বাড়ির মাংস, কাদের বাড়ির চিকেন সব থেকে বেশি ভালো হয়। টেস্ট করে দেখা হবে আর জানানো হবে তোমাদেরকেও। চলো তাহলে চিকেন রান্নার পর একেবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। মা বলছে ওপরে চাল রোদে দিয়েছে, যদিও রোদ ওঠেনি, এত বৃষ্টি। তো চলো, বলছে চালটা একটু উল্টে পাল্টে দিতে, কারণ নিচটা ভেজা থেকে যাবে, ওপরটা শুকিয়ে গেলে প্রবলেম আছে। চলো চালটা উল্টে দিই। এবার চলে এসেছি দিদির বাড়িতে রান্নার মাংসের চলে স্মেল পেয়ে। তো এটা হচ্ছে মাংস ফুটছে, তোমরা দেখতে পাচ্ছ। প্লিজ তোমরা গাইস লোভ দিও না, এটা আমি একমাত্র লোভ দেবো। এই হচ্ছে আমাদের বাড়িতে মাংস রান্না, লাল টকটকে কষা আলু দিয়ে যে মাংস, ও আর মায়ের হাতে রান্না করা মাংস, এ তো বলারই দরকার নেই, তোমরা জানো কেমন হবে। তো চলো টেস্ট করে তো দেখা হবে, সব কিছু হবে। তো রান্না বান্না তো কমপ্লিট, দেখে নিয়েছো। তো আমি মুড়ি আর মাংস নিয়ে বসে পড়েছি। এই হচ্ছে মাংসের পিস, তোমরা দেখতে পাচ্ছ। এই যে মুড়ি মাংসের যে কম্বিনেশনটা, হ্যাঁ তোমরা এখন ভাবছো দুপুরে আমি কেন মুড়ি খাচ্ছি। আমি দুপুরেই মুড়ি খাই, মাকে কাছে বলেছি দুপুরে আজকে মুড়ি খাবো অনেকদিন পর। এই হচ্ছে চিকেন, একটু চিকেন নিয়ে মুড়িতে মাখিয়ে চলে এসেছি। খেয়ে দিয়ে খাওয়া পুরো কমপ্লিট, খাওয়া তো জোরদার হয়ে গেল, পেট পুরো ভর্তি। তো এখন যেতে হবে কোথায়? ভাত ঘুম দিতে। অবশ্যই বাঙালি আর ভাত ঘুম, এটা তো থাকতেই হবে। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো একটা চটজলদি ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।